তখনও তিনি স্বামী বিবেকানন্দ হননি। গুরু শ্রী রামকৃষ্ণের কথায় দক্ষিণেশ্বরে মায়ের মূর্তির সামনে একাকী গিয়ে দাঁড়িয়েছিলেন। ভেবেছিলেন পার্থিব দুঃখের কথা জানাবেন মাকে, কিন্তু সে কথা বলতে আর পারলেন কই। এক অলৌকিক অভিজ্ঞতায় সব যেন কেমন হয়ে গেল। যা চাওয়ার কথা ছিল সব যেন ভুলে গেলেন। তারপর জীবনের অনেকটা পথ পরিক্রমা, শিকাগো ধর্মসভায় বক্তৃতা, বিশ্ববিজয়, ধর্মপ্রচার, অনেকটা সময় পেরিয়ে নরেন্দ্রনাথ দত্ত হয়ে উঠেছেন জগৎবিখ্যাত স্বামী বিবেকানন্দ। এই পর্যায়ে এসে আবার একটি অলৌকিক ঘটনার সাক্ষী হলেন তিনি, যখন তিনি গেলেন মা ক্ষীর ভবানীর মন্দিরে। ৫১ পীঠের অন্যতম শ্রীনগরের অদূরে দেবী ক্ষীর ভবানীর মন্দির। কথিত আছে দেবী পার্বতী এখানে ছোট্ট মেয়ের রূপ ধরে এসে কিছু খেতে চান, তখন তাকে ক্ষীর দেওয়া হয়। সেই থেকে দেবী ভবানী এখানে ক্ষীর ভোগ গ্রহণ করেন। দেবীর নামকরণের মধ্যেই এ কাহিনী নিহিত। এই ক্ষীর ভবানী মন্দিরে সেই মা কালীর স্বরূপ যেন নতুন করে প্রত্যক্ষ করলেন বিবেকানন্দ। বিদেশ থেকে ফিরে শিষ্য শিষ্যাদের নিয়ে তিনি অমরনাথ যাত্রা করেন। পথেই ক্ষীর ভবানীর মন্দির, নির্জন সেই শক্তিপীঠে বেশ কিছুদিন তপস্যা করেছিলেন। এই শক্তিপীঠে মাতৃমূর্তি দর্শনের আগেই তিনি রচনা করেছিলেন তার বিখ্যাত কবিতা কালী দ্য মাদার। পরে যেটি বাংলায় অনুবাদ করেন সত্যেন্দ্রনাথ দত্ত। মতান্তরে কবিতাটি তিনি ক্ষীর ভবানী দর্শনের পরে লিখেছিলেন। সেই কবিতার ভাব তদানীন্তন ভারতবর্ষকে দারুণভাবে প্রভাবিত করেছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কাছে এই কবিতা এক অন্য রূপ নিয়ে ধরা দিয়েছিল। মা সেদিন সত্যি তার কাছে এসেছিলেন। এক গভীর সত্যের জগৎ যেন সেদিন উন্মোচিত হয়েছিল স্বামীজির কাছে। ইসলাম আক্রমণে বহু তীর্থক্ষেত্রই তখন ক্ষয়ক্ষতির সম্মুখীন। সেই ক্ষতচিহ্ন ছিল ক্ষীর ভবানী মন্দির সংলগ্ন চত্বরেও। তা দেখে মাতৃসাধনায় মগ্ন স্বামীজির মন হলো চঞ্চল। মনে মনে তিনি ভাবতে থাকেন, যখন মায়ের মন্দির লুট হয় তখন ভক্তেরা মায়ের কত অপমান সহ্য করেছিল। তিনি যদি তখন থাকতেন প্রাণ দিয়ে মন্দির রক্ষা করতেন। এই কথা যখন তার মনে ভেসে উঠেছে তখনই যেন শুনলেন দৈববাণী। স্বামীজি শুনলেন মা যেন বলছেন, বিধর্মীরা যদি মন্দিরের ক্ষতি করে তাতে সন্ন্যাসীর কি হয়েছে? তুই আমাকে রক্ষা করিস না আমি তোকে? সেই জবাব শুনে চমক ভাঙে বিশ্ববিখ্যাত সন্ন্যাসীর। শুনতে পেলেন মা বলছেন, চাইলে মা ভবানী এখানে সোনার মন্দির গড়ে তুলতে পারেন। জগতের একটি আস্তরণ যেন সেদিন তার সামনে খুলে গেল। তার ভাবনা চিন্তা নতুন অভিমুখ পেল। তিনি উপলব্ধি করলেন যেখানে যন্ত্রণা, সেই বেদনার মধ্যেও স্বয়ং কালীর অধিষ্ঠান। পরাধীন ভারতবর্ষে সেই অনুভবই সেদিন হয়ে উঠেছিল নতুন